বন্ধুরা, আপনারা ইমো অ্যাপসে ঢুকে দেখেন আপনাদের ইমোর গুরুত্বপূর্ণ চ্যাটগুলি ডিলিট হয়ে গেছে। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখাবো আপনার ব্যাকআপ থাকলেও আপনি কীভাবে চ্যাটগুলি ফেরত নিয়ে আসবেন, বা ব্যাকআপ না থাকলেও এই চ্যাটগুলি কীভাবে ফেরত নিয়ে আসবেন। আমি এর আগে ইউটিউব চ্যানেলে কিছু ভিডিও আপলোড করেছিলাম ইমো ডিলিট মেসেজ রিকভারি নিয়ে। তো বন্ধুরা, সেই ভিডিওতে ভালো আমি স্পষ্ট পেয়েছিলাম। তো আমি দেখলাম আর একটা ভিডিও বানানো আপনাদের খুবই দরকারি। তো কারণ 2026 সালের ইমো কিছু আপডেট নিয়ে চলে এসছে। সেই আপডেটের মাধ্যমে আপনারা খুব সহজে ইমোর সব কিছু ব্যাকআপ নিয়ে নিতে পারবেন একবারে খুব সহজে। তার জন্য আজকে ভিডিওটা কেউ বন্ধু মিস করবেন না, এক সেকেন্ড জন্য স্কিপ করে দেখবেন না। ভিডিওটিতে লাইক করে দেবেন আর বন্ধুর মাঝে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর ইমো চ্যাট হিস্টোরি রিকভারি কীভাবে করবেন আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ দেখাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাকে এই বন্ধুটি মেসেজ করে ডিলিট করে দিচ্ছে। তো এই বন্ধুটি যদি লেখা মেসেজ করে ডিলিট করে দেয় সেটা আপনি রিকভারি করে নিতে পারবেন। একটি ইমোজি যদি ডিলিট করে দেয় সেটা আপনি রিকভারি করতে পারবেন, এবং ফটো ভিডিও পাঠিয়ে যদি ডিলিট করে দেয় সেটাও আপনি রিকভারি করতে পারবেন, এবং এখানে যদি আপনাকে অডিও পাঠিয়ে ডিলিট করে দেয় সেটিও আপনি রিকভারি করে নিতে পারবেন। তাই জন্য বলছি বন্ধুরা, ভিডিওটি এক সেকেন্ড স্কিপ করবেন না। আপনি যদি ইমো অ্যাপস চালিয়ে থাকেন তাহলে কিন্তু ইমোতে আপনাদের এরকম সমস্যা ইমো ডিলেট ইউ মেসেজ এরকম কিন্তু হয়েই থাকে। তো বন্ধুরা, চলুন বন্ধুরা ভিডিও স্টার্ট করি। ভিডিও স্টার্ট করতে অবশ্যই বন্ধুরা ইম্পর্টেন্ট ভিডিও পেতে আর যে সূর্যটা আসছে সাবস্ক্রাইব করবেন। আর প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে যে আইএমটি ইউজ করছেন সেই আইএমওটাকে আপডেট করবেন। আপডেট করার পর বন্ধুরা আইএমওটা ওপেন করবেন। আইএমওটা ওপেন করার পর বন্ধুরা এরকম একটা ইন্টারফেস আপনার কাছে নিয়ে আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা স্টেপ বাই স্টেপ আমি যেরকম দেখাবো সেরকম সেটআপ আপনারা যদি করে নেন, আমি যেরকম বললাম ভিডিওর মধ্যে, সেরকম যদি কাজ না করে অবশ্যই ভিডিওটা ডিসলাইক করে আপনি আনসাবস্ক্রাইব করে চ্যানেলটি ছেড়ে চলে যাবেন। আর যদি আপনারা 100% কাজ পান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন আর নতুন বন্ধুদের শেয়ার করে দেবেন। আর আপনিও ফেসবুক টাইমলাইনে এই ভিডিও শেয়ার করবেন। চলুন বন্ধুরা সেটিংসটি স্টার্ট করি। তো আপনারা সর্বফার্স্ট কী করবেন দেখতে পাবেন, আপনার মাথার উপর প্রোফাইল টিপে আপনার প্রোফাইল টিপে ক্লিক করে দেবেন। প্রোফাইল টিপিতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনার কাছে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসছে। তো বন্ধুরা, সর্ববারের মতো বলবো ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু আপনি ডিলেট চ্যাট হিস্টোরি রিকভারি করে দিতে পারবেন না। চলুন বন্ধুরা ভিডিও স্টার্ট করি। তো আপনারা কী করবেন, সরাসরি দেখতে পাবেন এর সেটিংস বলে একটা ফিচার পেয়ে যাবেন। সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করে দেখতে পাবেন এর চ্যাট বলে একটি ফিচার পেয়ে যাবেন, এনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনার কাছে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসছে। তো বন্ধুরা, এইখানে কিন্তু দেখতে পাবেন আপনারা কিন্তু এখানে যদি সেট আপ করে রাখেন সহজে এখান থেকে ব্যাকআপ কিন্তু ইমো গুগল থেকে নিতে পারবেন। তো যে ব্যাকআপ যদি না নিতে জানেন, ব্যাকআপ যদি সেটিংস না করতে জানেন, তাহলে আপনারা ভিডিও ডিস্ট্রিবিউশনে চলে যাবেন। সেখানে দেখতে পাবেন ইমো চ্যাট হিস্টোরি ব্যাকআপ পুরো ভিডিও দেওয়া আছে। আপনারা ওই ভিডিওগুলি যদি কমপ্লিট দেখে নেন তাহলে কিন্তু ইমো ব্যাকআপ সম্বন্ধে আপনার কিন্তু পুরো আইডিয়া হয়ে যাবে। চলুন আমরা এখন অন্য সেটিংস দেখব। আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছেন আমরা একটি সেটিংস পেয়ে যাবেন, অটো সেভ অ্যান্ড রিসিভ, অটো সেভ অ্যান্ড সেন্ড। এই দুটো সেটিংসটি খুবই গুরুত্বপূর্ণ সেটিংস। এই দুটো সেটিংসের মাধ্যমে কিন্তু আপনারা ফটো ভিডিওগুলি রিকভারি করে নিতে পারবেন। এই ব্যাকআপেও কিন্তু একই জিনিস করতে পারবেন, আপনি কিন্তু ফটো ভিডিও ছাড়া কোনো মেসেজ এসব কিন্তু রিকভারি করতে পারবেন না। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, আমি 100% কাজ দেখাবো, এই যে ইমোর মেসেজগুলি আপনাদেরকে রিকভারি করে দেখাবো। তো কী করবেন, এখানে অটো সেভ অ্যান্ড রিসিভে ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করে বন্ধুরা আপনাদের যদি এই দুটি অপশন যদি ব্লু না করা থাকে, ইমোতে সবসময় আপনারা কিন্তু এই দুটি অপশনকে ব্লু করে নেবেন। ব্লু করলে কী হবে বন্ধুরা, আপনাদেরকে যদি কোনো বন্ধু ফটো ভিডিও পাঠিয়ে সে ডিলিট করে দেয়, আপনি যদি না দেখেন তাহলে কিন্তু আপনার সরাসরি এখান থেকে আপনার গ্যালারিতে চলে যাবে। গ্যালারি থেকে আপনি দেখে নিতে পারবেন। তারপর একটা সেটিংস দেখতে পাবেন, আপনার ভুলবশত আপনি কিন্তু বন্ধুদিকে পাঠিয়ে আপনার বন্ধুরা ডিলিট করে দেয় বা আপনি ডিলিট করে দেন, তখন কিন্তু আপনার ফটো ভিডিওগুলো লাগলে কিন্তু দেখতে পান না। বা কোনো অ্যাপস পাঠিয়ে যদি ডিলিট করে দেয়, এটা কিন্তু দেখতে পাবেন এখানে কিন্তু যদি আপনি ব্লু টিক করে দেন তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার সেভ হয়ে যাবে। যখন ডিলিট হয়ে যাবে তখন কিন্তু সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই সেটিংসগুলি আপনারা অ্যাপ্লাই করবেন, খুব সহজে আপনারা ফটো ভিডিওগুলি রিকভারি করে নিতে পারবেন। এরপর আমরা চলে যাবো বন্ধুরা, আমি যে কথা বলেছিলাম যে বন্ধুরা আমাকে যদি কেউ ভয়েস মেসেজ পাঠিয়ে ডিলিট করে দেয়, কেউ যদি মেসেজ টাইপিং পাঠিয়ে ডিলিট করে দেয় বা কোনো ইমোজি পাঠিয়ে ডিলিট করে দেয়, বন্ধুকে চমকে দিতে পারবেন, এগুলিকে আপনি রিকভারি করে নিতে পারবেন। তার জন্য সরাসরি কী করতে হবে, আপনাকে সরাসরি চলে যেতে প্লে স্টোরে। প্লে স্টোরে যে একটা ছোট্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। বুমবাং অ্যাপ্লিকেশন ডাউনলোড করলে কাজ হবে না বন্ধু, 100% অ্যাপ্লিকেশানে যেটা কাজ করে সম্পূর্ণ ফ্রিতে, সেই অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো বন্ধুরা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যে এখানে সার্চ করবেন নোটিস অ্যাপ। বন্ধুরা নোটিস অ্যাপ অ্যাপ্লিকেশন যখন বন্ধুরা আপনারা সার্চ করবেন, এর কিন্তু অনেক রকম অ্যাপ্লিকেশন চলে আসে। আপনাদের কাছে কাজ করে না কি জন্য, আপনার সঠিক অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন না এবং সেটিংসগুলি সম্পূর্ণ দেখেন না।
তো কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন এই লোগোটা দেখে রাখুন, এই লোগোটা দেখে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। এই অ্যাপ্লিকেশন ডাউনলোড করে কী করবেন, ওপেন করবেন। ওপেন করার পর বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটা আপনার কাছে কিছু পারমিশন চাইবে, গুরুত্বপূর্ণ সেই পারমিশনগুলি অবশ্যই আপনাকে দিতে হবে। তো বন্ধুরা যদি আপনি কেটে দেন তাহলে কিন্তু কাজ করবে না। তো বন্ধুরা গুরুত্বপূর্ণ পারমিশনগুলি অবশ্যই আপনাকে চাইবে, স্টেপ বাই স্টেপ আপনি অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করতে করার বন্ধুরা আপনার কাছে এরকম তিনটা পেজ নিয়ে আসবে। তো নিচের দিকে দেখতে পাবেন তিনটি বক্স পেয়ে যাবেন। আপনাদের এখানে দেখতে পাবেন মেসেজ বক্স, এখানে দেখতে পাবেন ঘন্টা মতো একটা আইকন, এখানে দেখতে পাবেন তিনটে ডট ডট। তো আপনি ঘন্টা মতো আইকনে ক্লিক করে দেবেন। ঘন্টা মতো আইকনে ক্লিক করে দিলে দেখতে পাবেন এখানে কিন্তু আপনার যত অ্যাপ্লিকেশন আপনি ইউজ করেন, যত নোটিফিকেশন এসছে সব কিন্তু এই জায়গায় চলে আসবে। আপনি জাস্ট কী করবেন, ইমোটা এই জায়গায় খুঁজে নেবেন। যে ইমোটি ব্যবহার করছেন এই ইমোটি খুঁজে নেবেন। দেখুন বন্ধুরা ইমো বেটা, তাই বন্ধুরা ওটা ইমো বেটাতে আমি গেছিলাম। দেখুন বন্ধুরা ইমো বেটা। তো বন্ধুরা এখানে কী করবো, আমি ইমো বেটাতে ক্লিক করবো। ইমো বেটাতে ক্লিক করে দেখতে পাবেন বন্ধুরা আপনার কাছে চমৎকার খুলে যাবে। আপনি যতগুলি বন্ধুর সাথে চ্যাট করেছেন, যাই কিন্তু ডিলিট করে দিয়েছেন, সব কিন্তু এই জায়গায় শো করবে। একটা দেখুন লেখা মেসেজ, সেটাও কিন্তু এই জায়গায় শো করছে। একটা ইমোজি দিয়েছে, সেটাও কিন্তু শো করছে। তো বন্ধুরা 100% এখান থেকে কিন্তু আপনি লেখা মেসেজ রিকভারি করে নিতে পারবেন। কিন্তু কীভাবে কী করবেন, আপনাকে বন্ধু কী করতে হবে, এই অ্যাপ্লিকেশনটি নোটিস সেভ অ্যাপ্লিকেশনটি আজ থেকে অবশ্যই আপনার ফোনে ডাউনলোড করে নিতে হবে। তাহলে কিন্তু কী হবে, আজকের পর থেকে আপনাকে যদি কোনো বন্ধু মেসেজ করে ডিলিট করে দেয়, তাহলে কিন্তু আপনি ইমোজি পাঠিয়ে ডিলিট করে দেয়, আপনি সরাসরি দেখে নিতে পারবেন, বন্ধুদেরকে চমকে নিতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটিতে আপনি যদি সম্পূর্ণ দেখে থাকেন তো অবশ্যই শিখে গেলেন যে ইমোতে কীভাবে আপনি ডিলিট মেসেজ রিকভারি করে নিতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আর যে সুযোগটা আসছে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আবারও দেখা হবে নতুন কোনো একটা ইউনিক ভিডিও নিয়ে। ধন্যবাদ।